আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা বিক্ষিপ্ত স্বপ্ন দেখার অর্থ, স্বপ্নে লজ্জাস্থান দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর নামে ক্রিয়েট করা। এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় ওটা ওখানে নাই, ওখানে যা আছে এটা আবার এখানে নাই। আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, দিনী ভাই ও বন্ধুরা, কোন মানুষ যদি স্বপ্নে লজ্জাস্থান দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সম্মানিত হওয়ার অর্থ বুঝতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে আত্মহুর ও শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, এবং মান লা হায়া আলাহু লা ঈমান আলাহু, যার হায়া নেই তার লজ্জা নেই। লজ্জা মানেই হায়া, হায়া মানে লজ্জা, লজ্জাস্থান মানেই লজ্জা। যাই হোক, এই হায়া যদি কেউ দেখে তার নিজের লজ্জা, নিজেকে লজ্জিত দেখে এর অর্থ হচ্ছে সে নিজে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে, সম্মান, সুখ্যাতি, সুনাম, ভালোবাসা অর্জনের সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি লজ্জাস্থান নিজের হাতের মাধ্যমে স্পর্শ করতে দেখে কেউ তার অনুগত হবে, অথবা কাছের মানুষ তার থেকে পালাতে পারে। বিচ্ছেদ আবার একদিক থেকে অনুগত হওয়ার সম্ভাবনা। কোনো মানুষ যদি কোমর বন্ধ করতে দেখে, কোমরের মধ্যে কোনো কিছু বাঁধতে দেখে সে নিজে কঠোর পরিশ্রমী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি তার নিজের কাপড় এমনি এমনি খুলে যেতে দেখে সে নিজে যে পরিমাণ খুলে যেতে দেখবে সেই পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ণিত আছে এক ব্যক্তি, ঘটনায় আছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখেছি মসজিদের মধ্যে আমি নিজে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়ে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এবং একটি শক্ত পাথরের আঘাত করছে কেউ আমাকে, পাথর ছিদ্র হয়ে গিয়েছে। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার নিকট একথা বলার পর তিনি বললেন, লোকটি বলল, আল্লাহ তাআলার কসম, তিনি হচ্ছে ইমাম হাসান বসরি। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, আমি বুঝতে পারছি যে তিনি বিবস্ত্র হয়ে দুনিয়ার সম্পর্ক ছেদ করে শুধুমাত্র দিনের জন্য মসজিদের মধ্যে বসে আছেন। যদি কাপড় খোলা তার মানে খারাপ দেখা নয়, কাপড় খোলা মানে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য দুনিয়ার কোনো মায়া মহব্বত তার মধ্যে না রেখে আল্লাহর দিকে একনিষ্ঠ হয়ে সে মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। সেই হচ্ছে ওই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। যাই হোক, ইমাম ইবনে সিরিন ওই ইমামকে ব্যাখ্যা করে দিলেন। যাই হোক, এটা ভালো স্বপ্ন, লজ্জাস্থান মানেই খারাপ না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।